হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নিয়ে চলে এলাম একটা নতুন রেসিপি, সেটা হলো বাঁধাকপির তরকারি। তো আমি কিভাবে বাঁধাকপির তরকারি বানাই সেটাই তোমাদের মাঝে তুলে ধরবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছ তেলের মধ্যে আমি জিরে আর দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা আর দুটো গোটা কাঁচা লঙ্কা। তো এবার আমি ধুয়ে রাখা বাঁধাকপিটা আর আলুটা এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে করে বাঁধাকপিটাকে আর আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আমার রুটি হয়ে গেছে। এখন আমি বাঁধাকপির তরকারিটা বানাচ্ছি, দেখতে পাচ্ছ। তো খুন্তির মধ্যে রুটির গুঁড়োগুলো লেগে আছে। তো চলো এটা ভাজা হতে থাক, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। যারা চ্যানেলটাতে নতুন ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট করে রেখো। আর পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম, কারণ চিনি দিলে টেস্টটা ঠিক বজায় থাকে। এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমার মোটামুটিভাবে লাল হয়ে গেছে। তো দেখো এর মধ্যে এবার পরিমাণ মতো নুনটা আমি অ্যাড করে দিচ্ছি। নুনটা অ্যাড করে দিলাম এর কারণ তাহলে বাঁধাকপিতে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে, জলদি সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ কড়াটা কতটা ফুলে গেল। তো চলো এরপর আমি সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দিই। পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। তোমরা পরিমাণ মতো দিয়ে দিও। এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরের গুঁড়ো। আর এর সাথে তোমরা যদি চাও তো অবশ্যই লঙ্কার গুঁড়ো দিতে পারো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো আমি এখানে সেগুলো অ্যাড করব না। তো এরপর আমি এর মধ্যে সবজি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো সবজি মশলাগুলো আর দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ মিট মশলাগুলো, মিট মশলার প্যাকেট। ঠিক আছে, মিট মশলাগুলো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এটা একটু খালি কালার আসার জন্য দিয়ে দিলাম। তো এবার পুরোটাকে নাড়াচাড়া করে নেবো। দেখতে পাচ্ছ আমি তলাতে বসে যাচ্ছি। চলো নাড়াচাড়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এরপর আমি পুরো বাঁধাকপিটা একটা কুকারের মধ্যে ঢেলে নিয়েছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর
এটাকে একটু পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, 4টে সিটি পড়লে নামিয়ে নেবো। তো চলো, সিটি পড়ার পর রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে কীরকম দেখতে হচ্ছে। রেসিপিটা তোমরা দেখে নিও। তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি বানিয়ে নিয়েছি গরম গরম তরকারিটা। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, রেডি হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাতে কিন্তু ভুলো না। সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।